সালামু আলাইকুম। আমরা আজ মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট নিয়ে টিউটোরিয়াল দেখাবো যে ফন্ট কিভাবে আপনারা ফন্টের মাধ্যমে কিভাবে কি করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট হলো বর্ণ, অর্থাৎ এই ফন্টগুলো কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে ফন্ট সেকশন। হোমে আমরা ক্লিক করলে এই এই এতটুকু হচ্ছে ফন্ট সেকশন। তো এখানে ফন্ট নিয়ে কাজ করা হয়। আমরা এই লেখাটা কি ফন্টে আছে, আমরা যখন এই লেখাটার ভিতরে ক্লিক করব তখন এখানে দেখাবে যে আমরা কোন ফন্ট ইউজ করছি। এখানে ক্লিক করার পর দেখতেছেন এখানে টাইম নিউ রোমান্স এই ফন্টটা ইউজ করা হচ্ছে। আর এটা এটা ক্যালিব্রি বডি। তো যখন আমরা একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট নেব তখন এই ক্যালিব্রি বডি থাকবে, এবং যখন এটা হেডিং থাকবে তখন ক্যালিব্রি হেডিং। তো এখান থেকে আমরা এই কম্পোতে ক্লিক করে এখানে ওয়ার্ডের অনেক ধরনের ফন্ট রয়েছে। আমরা এই ফন্ট অনুযায়ী আমরা লেখাকে মার্ক করে লেখাকে এই ফন্ট অনুযায়ী আমরা বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করতে পারবো। আপনারা এখানে দেখবেন যে কি কি ধরনের স্টাইল রয়েছে এই ফন্টগুলো। এখানে ফন্টগুলোর নাম রয়েছে বেস 05। এটা দেওয়ার ফলে এখানে স্টাইলটা কিরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট সেকশন। তো সচরাচর ক্যালিব্রি বডি ইউজ করা হয় এবং টাইম নিউ রোমান্স। যে কোনো অফিস আদালত যে কোনো কাজে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের টাইম নিউ রোমান্স ব্যবহার করি, এবং অথবা ক্যালিব্রি বডি, আরিয়াল ফন্টও ইউজ করা হয়। এই তিনটা ফন্টই সবচেয়ে ফেমাস এবং এইগুলোই মূলত সব জায়গায় ইউজ করা হয়। তো এই ফন্ট নিয়ে আমরা যখন লিখবো, এই ফন্টের জন্য একটা শর্ট কমান্ড রয়েছে Ctrl+D। আমরা যখন Ctrl+D ওপেন করব তখন এই ফন্টের একটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনু থেকে আমরা অনেক কিছু করতে পারবো, যেমন Ctrl+D। এখানে দিয়েও আমরা ফন্টগুলো সিলেক্ট করে বিভিন্ন কাজ করতে পারবো। এখানে বোল্ড, ইটালি, এখানে সাইজ যেটা এখানে রয়েছে সেটা এখানেও করা যায়। আবার এখান থেকে আমরা আপনার আন্ডারলাইন বিভিন্ন স্টাইল, আন্ডারলাইনের স্টাইল, যেমন এখানে ক্লিক করার পরে ওকে দিলাম, এখানে আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল আসছে। কিন্তু সচরাচর আমরা যখন এখানে আন্ডারলাইন দিব এই ধরনের স্টাইল তখন করতে পারবো না, কিন্তু আমরা যখন Ctrl+D দিব তখন আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল আমরা করতে পারবো এখানে। তারপরে স্মল ক্যাপস, অল ক্যাপস। এখানে দেখতে পাচ্ছেন যে স্মল ক্যাপস দিলে ছোট হাতের বা বড় হাতের হয়ে যাবে, এবং অল ক্যাপস দিলে এখানে বড় হাতের, যেখানে প্রিভিউ দেখাচ্ছে কোনটা কিভাবে কাজ করে। স্ট্রাইক থ্রো দিলে আমরা অনেক সময় লেখা কাটা দেওয়া হয়, এই স্ট্রাইক থ্রো আমরা এখান থেকে নিতে পারবো। অর্থাৎ এই লেখাটা রয়েছে কিন্তু এটা এখন আর ভ্যালিড নেই, এটা কাটা দেওয়া হয়েছে। তো এটা এটা স্ট্রাইক তো এখানে রয়েছে। তারপরে ডাবল স্ট্রাইক তো ডাবল কাটা দেওয়া, সুপার স্পিড, অর্থাৎ এটা ছোট হয়ে গেছে এখানে। তো এরকম অনেক ধরনের ফাংশন রয়েছে, এটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং এখানে টেক্সট এফেক্ট রয়েছে, টেক্সট এফেক্টেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের ডিজাইন ডিজাইন অর্থাৎ এখানে যে ডিজাইন গুলো করতে পারবেন এখানেও তা করতে পারবেন। এখানে টেক্সট ফিল, এখানে সলিড সলিড ফিলের ভিতরে আপনারা যদি কোনো কালার দেন, এখানে বোঝা যাচ্ছে না কারণ এখানে ফোনটা ছোট। আমরা এই ফোনটাকে নেই, বড় করি, তারপরে কন্ট্রোল দিলাম, Ctrl+D, টেক্সট এফেক্টে এখানে ক্লিক করার পরে সলিড ব্ল্যাকের জায়গায় গ্লো দিলাম। টেক্সট ফিল অর্থাৎ টেক্সটের ভিতরে যে কালারটা, আর টেক্সট আউটলাইন এখানে সলিড, এখানে ইউলো দিলাম। অর্থাৎ আউটলাইন মানে টেক্সটের যে পাশটা থাকবে এই চারো কোনা এই ইয়েলো কালার হবে, এবং ভেতরের কালার হবে
সবুজ, লাইট গ্রিন। এখানে কিছু ধরনের অপশন রয়েছে শ্যাডো, অর্থাৎ এই শ্যাডো থেকে আমরা যখন শ্যাডো বাড়াবো তখন এই লেখাটা একটা ছায়া এই নিচে পড়বে। তারপরে এখানে রিফ্লেক্ট আছে, গ্লো আছে, 3D ফরম্যাট আছে। আপনারা এগুলো দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে, কোনটা দিয়ে আপনাদের ফরম্যাট অনুযায়ী আপনাদের জিনিসটা সুন্দর হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে হলুদ, সাইডে লাইট গ্রিন, সাইডে হলুদ এবং মিডলে লাইট গ্রিন এক ধরনের ডিজাইন হয়েছে। এরকম আমরা এখান থেকেও এই ডিজাইন গুলো করতে পারবেন। এখানে আউটলাইন কি কালার দিবেন, তারপরে এখানে অনেক কিছু রয়েছে আপনারা এখানে দেখবেন। তারপরে এখানে হাইলাইট করতে পারবেন। এই অপশনটা মূলত নাম্বারিং মোডের জন্য, অর্থাৎ ফন্ট গুলো আপনারা কোনটার কি ডিজাইন দিবেন, কি করবেন না করবেন সব এখানে রয়েছে। তো আমরা যখন এই ওয়ার্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে একটা অপশন রয়েছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসে গিয়ে আমরা যখন লোয়ার কেস দেব তখন এই লেখাটা পুরোটা স্মল লেটারে চলে যাবে, তো ছোট অক্ষরে। যখন আপার কেস দেব তখন এই লেখাটা পুরোটা বড় বা ক্যাপিটাল লেটারে চলে আসবে। আমরা যখন এটাকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ আমরা এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখলাম বাংলাদেশ অক্ষরটার বি বড় হাতের আর সব ছোট হাতের, হ্যাঁ। তারপরে কান্ট্রি ছোট হাতের। তো আমরা যখন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করব তখন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বড় হাতের, লোকেট বড় হাতের, ইন বড় হাতের, সাউথ বড় হাতের, ইস্ট বড় হাতের, এ বড় হাতের, কান্ট্রি বড় হাতের। অর্থাৎ আমরা যখন যে কোনো ওয়ার্ডকে আমরা নর্মালি ছোট হাতের দিয়ে যদি আমরা লেখা শুরু করে দেই এবং ফুল পেজও লিখে ফেলি, কোনো সমস্যা নাই। আমরা যখন মার্ক করে এখানে সিলেক্ট করে আমরা নিজেদের মতন করে এটা করতে পারবো, লিখতে পারবো যে আমরা কি ধরনের ইউজ করতে চাচ্ছি। যে এই তারপরে এখানে বাংলাদেশ লিখলাম। বাংলাদেশের এখানে যে আপনারা এর আগে দেখিয়েছি আমি যে আউটলাইনের কালার কি দিতে পারবো আউটলাইনে লেখাটা। তারপরে শ্যাডো, শ্যাডো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ডটার একটা ছায়া তৈরি হচ্ছে। ছায়াটির ডিজাইন আমরা চেঞ্জ করতে পারবো। রিফ্লেক্ট, এটা একটা রিফ্লেক্ট করছে বাংলাদেশ। তারপরে এখানে আউটলাইন, এখানে আপনারা যখন শ্যাডো অপশনে ক্লিক করবেন তখন এটা আরো বেশি আপনারা নিজেদের মতন করে করতে পারবেন। এখানে কালার আছে, বিভিন্ন প্রিসেট আছে। তো এগুলো দেখে দেখে আপনারা এই টেক্সটের বিভিন্ন ফরম্যাট নিয়ে আপনাদের লেখাটাকে সুন্দর করতে পারবেন। যেমন এই লেখাটা এখন খুব সুন্দর দেখাচ্ছে, তো এইভাবে আপনারা করতে পারেন।